মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত জানাচ্ছি। মনের কথা এই সময় বিষয় নারীর নারীত্ব প্রসঙ্গ। নারীত্ব এমন একটা জিনিস, নারীত্ব নারী জীবনের পূর্ণ বিকাশ, অর্থাৎ তাঁর মনুষ্যত্বের চরমতম জননী সত্তার অধিষ্ঠিত হওয়া। শুধু সন্তান প্রসব করলেই জননী সত্তার অধিষ্ঠিত হওয়া যায় না। সেই ত্যাগ জননীকে কি করতে হবে? জননীকে হতে হবে প্রকৃত নারীর যে চিরন্তন আদর্শ, সেই ত্যাগ, ক্ষমা, সুন্দর দৃষ্টি, স্নেহ, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সুষ্ঠুভাবে সংসার এবং সন্তানদের সঠিকভাবে প্রতিপালন করার ক্ষমতা থাকা চাই। এবং বাৎসল্য মাতৃত্বের মহিমামণ্ডিত হওয়া চাই, মহিমান্বিত, অর্থাৎ নারীকে হতে হবে দেবী স্বরূপা, স্নেহময়ী, মহিষী, মাতৃরূপা, সেবা সর্বস্ব, ধৈর্যশীলা, সুদক্ষা, গৃহিণী, প্রীতি ও ভালোবাসার প্রতি ভগিনী রূপে এবং পরিবেশ লক্ষ্মী রূপে, আর স্নেহ কমলা, আদরিণী কন্যা রূপে বা বধূ রূপে, শাসিকা, পরিচালিকা, ব্যবস্থাপিকা ও সুখ শান্তি বিধায়িনী বা বিধায়িত্রী রূপে, পবিত্রা, স্বার্থ শূন্যা, বীর রমণী রূপে, বীর প্রসবিনী রূপে, ব্রহ্মবিদ অধ্যুষিত ভারতে ব্রহ্মবাদিনী নারী ঋষি রূপে, সাধিকা রূপে, যোগিনী রূপে দেখতে চাই নারীকে। এটাই নারীর নারীত্ব। আবার বলি, অভিমান, নারীদের মধ্যে কোনো অভিমান, বৃথাজিৎ, হিংসা, পরশ্রীকাতরতা, বিলাসিতা ও অলসতা, ভীরুতা, এইসব প্রভৃতি নিম্নস্তরের বৃত্তিগুলি ত্যাগ, সীমিত বুদ্ধি ও ক্ষুদ্রতা, অন্যায় বা অযোগ্যতার দাবি ও অধিকার বোধ, মোহিনী শক্তি বিস্তার। আজকের মায়েরা বোনেরা তো নারীরা মোহিনী শক্তি বিস্তার করে বেড়াচ্ছে পুরুষের ওপর। এই মোহিনী শক্তির বিস্তার ইত্যাদি স্বভাবগুলির ঊর্ধ্বে উঠতে হবে নারীদের। কিন্তু বলছি না, কি দাম্পত্য জীবনে, কি কর্মজীবনে তাদের, কি আশ্রম জীবনে, যেখানেই থাকুক এইগুলি বর্জন করে চলতে হবে নারীদের। দেহ মন অধিকতর বলিষ্ঠ হতে হবে এবং সকলের সাথে ব্যবহার করতে হবে ভালো, বিনয়ী, নর্ম, ভদ্র, বিনীতা, অথচ গাম্ভীর্যপূর্ণ থাকবে এর মধ্যে। প্রকাশিত হবে কলপ্রিয়তা বর্জিত, শান্ত, তেজস্বিতা সংযত হবে তার পোশাক পরিচ্ছদ, আচরণ হবে সরল অথচ পবিত্র ও আনন্দময়, আর থাকবে চরিত্রের পবিত্রতা। আজকে মা বোনেরা চাকরি করছে, করুক, চাকরি দরকার, কিন্তু চরিত্রের পবিত্রতা রেখে চাকরি করতে হবে। একনিষ্ঠতা, সরলতা, স্বার্থপরতা ত্যাগ করতে হবে। সেবা এবং স্নেহ, কোমলতা, ধৈর্য, সন্তোষ, ঈশ্বর ভক্তি ইত্যাদি গুণ থাকতে হবে নারীদের মধ্যে। এই আদর্শের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। অসীম ঈশ্বর প্রেমের প্রকৃত পবিত্র ধারক ও বাহক হচ্ছেন প্রাচীন ভারতীয় নারী। ভারতের নারীর যে আদর্শ, ভারতীয় সুমহান দর্শন মানব জীবনে প্রতিভাত হয়েছে, তার একটি প্রকৃষ্ট দর্শন হল
প্রাচীন ভারতীয় নারীর জীবনধারা, প্রাচীন ভারতীয় জীবনধারা গ্রহণ করতে হবে, অর্থাৎ প্রাচীন ভারতের নারীর জীবন ও চরিত্রে ফুটিয়ে তুলতে হবে। এই জীবনধারা সব যুগেই ভারতীয় নারীর জীবনে উজ্জ্বল, ধ্রুবতারার ন্যায় এবং পবিত্র জ্যোতি বিকীর্ণ করে সত্য শিব ও সুন্দরের পথ দেখিয়েছে। দুঃখের বিষয় বলতে বাধ্য হচ্ছি, আজকের যুগে নারীরা প্রাচীন ভারতীয় নারীর জীবনধারা ভুলে বিদেশি চিন্তা চেতনার প্রভাবিত হয়ে অসত্য, অশিব ও অসুন্দরের পথে পা বাড়িয়েছে। নারী শিক্ষার মূল উদ্দেশ্য অহমিকা নয়, বাহাদুরি পাওয়া নয়, আর একটা ভালো চাকরি পাওয়া নয়, পরন্তু নারীত্বের সুস্থ, সুন্দর, মঙ্গলময় ও পূর্ণ বিকাশের রূপায়ণ। সুতরাং যারা নারী হয়ে নারী জাতির আদর্শ কি তা জানেন না এবং জানতে চেষ্টাও করে না, তাদের নারীত্ব মিথ্যা বলে আমি মনে করি। নারীর জীবন শুধুমাত্র উপভোগের জন্য নয়, নারীত্বের চরম সার্থকতা হলো তার মহত্বের মধ্যে। যে মহত্ব যতক্ষণ না তার জীবনে প্রতিফলিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নারীর জীবন বৃথা এবং তার আদর্শ নারীত্ব অর্থহীন। পরিশেষে স্বামী বিবেকানন্দের ভাষায় বলি, আমি পুরুষগণকে যা বলে থাকি, নারীগণকে তাই ঠিক বলবো। ভারত এবং ভারতীয় ধর্মে বিশ্বাস করো। মৈত্রেয়ী, খনা, লীলাবতী, অরুন্ধতী, সীতা, সাবিত্রী, দময়ন্তী, বেহুলা, গার্গী উভয় ভারতী ও সঙ্ঘমিত্রার আদর্শ। তাই তো আমি বলি, আমরা আজ নারীদের উপলব্ধি করা দরকার এগুলো, যে আগে নারীত্ব, তারপর মনুষ্যত্ব বা মনুষ্যত্ব। নারীত্ব আর মনুষ্যত্ব মানুষের, যেমন পুরুষের পুরুষত্ব থাকা যায়, নারীর নারীত্ব থাকা যায়। পুরুষের পুরুষত্ব আর নারীর নারীত্ব মিলিয়ে হচ্ছে মানুষের মনুষ্যত্ব। মনুষ্যত্ব চলে গেল, সব চলে গেল, চরিত্র চলে গেল, সব চলে গেল। নারীর নারীত্ব না জাগলে সে জননী হতে পারে না। তারপর সে জননী হবে, পূর্ণ মনুষ্যত্বের অধিকারিণী হলে শারীরিকভাবে জননী না হয়েও একজন জননী সত্তা অধিষ্ঠিত হতে পারেন। তার প্রমাণ পাই শ্রীরামকৃষ্ণ জায়া শ্রীমা সারদা দেবী গর্ভধারিণী না হয়েও সেই নারী হয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি নারী সত্যকার জননী। শুধু ভারতীয় বাংলার জননী নয়, হাওড়া হুগলির জননী নয়, তিনি পৃথিবীর জননী, বিশ্বের জননী, বিশ্ব জননী। আমি বিশ্ব জননী বলে আখ্যা দিতে চাই। তিনি বলেছেন সত্যিকারের জননী আমি পাতানো মা নয়। আমি সত্যিকারের মা। সেই সত্যিকারের জননী এবং সেই পরিচয়কে অতিক্রম করে হয়েছেন নারীত্বের বা মনুষ্যত্বের পূর্ণ মহিমায় উজ্জ্বল এ যুগের প্রাচীন ভারতীয় আদর্শে সত্যিকারের নারী বা জননী। এবং প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য সমৃদ্ধ শরীর, প্রাচীন ভারতবর্ষের ঐতিহ্য সমৃদ্ধ নারীর যে আদর্শ, যে বাহক এবং এই যুগের উত্তর সাধিকা শ্রীমা সারদা দেবী শ্রীরামকৃষ্ণের জয় মা সারদা।